এখানে দেখো বরমাসে কিন্তু অঘরে ঘুমাচ্ছিল, সে কিন্তু জানে না, তার জন্য সারপ্রাইজ প্ল্যান। দিনটা ছিল বরমাসার বার্থডের আগের দিন। এখানে দেখো আমরা সবাই খুব আড্ডা দিচ্ছিলাম, আর 12টা বাজতে 1 মিনিট বাকি ছিল, ওই জন্য বরমাসাইকে যে সারপ্রাইজ দেবো সেটারই অ্যারেঞ্জ করছিলাম। এই যে ভাই দেখো কেক নিয়ে চলে এসছে, আর তারপরে আমি আরেকটা বেন্টো কেক অর্ডার দিয়েছিলাম, সেটাও আমি নিয়ে এলাম। কেকটা গাইস ভেঙে গেছে হালকা করে, সেটা কেউ মনে করবে না। তো তারপর আমি বরমাসাইকে গিফটগুলো দিচ্ছিলাম, যেগুলো আমি কিনেছিলাম। একটাতে বেল্ট ছিল আর একটাতে মানি ব্যাগ ছিল, কাস্টমাইজ মানি ব্যাগ। তো রঞ্জিত মল্লিকের ডায়লগটা মানা যাবে না, ভিডিও করছি। হ্যাঁ, ওটা খোলো, ওটা খোলো। সামনে এসে ভিডিওটা করো। ওই দেখিয়ে দাও একটু ক্যামেরাতে। তো এখানে দেখো এই ম্যাঙ্গো কেকটা কিন্তু আমার মা স্পন্সর করেছিল বরমাসাইয়ের জন্য। আমার খুব ভালো লেগেছিল, কারণ এই প্রথমবার বরমাসাইয়ের বার্থডে এত সুন্দরভাবে আমি সেলিব্রেট করতে পারবো আমি ভাবিনি, কখনো হয়নি এরকম। তো এখানে কিন্তু অনেকজন ছিল, আমার মাসি, মামি, মেসো, বাবা, শ্বশুরমশাই, সবাই অনেকেই ছিল। এই যে আমার বাবাও চলে এসেছিলো। এরপরেই কেক কাটিং শুরু হবে। 12টার সময় কেক কাটা মানে তো যাই তাই ব্যাপার না, ঘুমকে টাটা করে কেক কাটা মানে বিশাল ব্যাপার, সবার সেটা থাকে না। সেরকমই আমার বরমশাইয়ের, মানে এত তাড়াহুড়ো করছে, এত তাড়াহুড়ো করছে, আমরা সবাই জেগে বসে আছি, কিন্তু উনি মানে কখন কেক কেটে আর কি ঘুমাতে যাবে, এরকম একটা ব্যাপার। হ্যাপি বার্থডে টু ইউ। ও ভিডিও করছে বলে শর্ট শর্ট। মিটেনি কাটো, একখান কাটলে কেন? সবই কাটবো। এরপরে বেন্টো কেকের পালা ছিল, বেন্টো কেক কাটলো। নিজেই খাচ্ছে। মানে এত আমার বরমশাইয়ের ঘুম পেয়েছে যে নিজে একটু কেক খেয়ে ব্যাস চলে গেছে, আর কাউকে খাওয়াইনি। তো তারপরে আর কি করা যাবে, তারপরে আমরা একটু বসেছিলাম, তারপরে এখানে কেক সবাইকে ডিস্ট্রিবিউট করে দেওয়া। ফোনের মধ্যে এরা ঢুকে কি করছিস? একটু ভালো হতো, একটু দিয়ে দেও দিনি। দিয়ে দেবো কিটারে কই দেখে ইয়ে দে সবাই, এই নিচে সিনিয়র সিটিজেন গুলো আগে দিয়ে আয়। সিনিয়র কেউ নেই, রাত্রে খাবে না, সকালে খাবে, সকালে খাবে না। কেন পাবে পাবে। এনে এনে গোলাপ দিল, গোলাপ নিয়ে গেল না? ভালো করে ধরবি পড়ে যাবে। গোলাপ দিলাম থ্যাংক ইউ বলে চলে গেছে। নে নে নে, আমাকে দে, দে মাকে দে। হ্যাঁ, ওটা ও ইয়ে পিটিয়ে দে, যেখানে একটু আম দিতাম। আম নাই উপরে মালটা, দে জেলিটা দে মাকে। জেলি খেতে হবে না, জেলি ভাত করা বড় থেকে বাচ্চারা রয়েছে। পিতিকে একটু দে, পিতিকে দে দিয়ে আয়, যাও দুটো 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 দিয়ে আয়। এটার মধ্যে দু টুকরো দিয়ে দে, বড় পিস মাছে আর এর জন্য দিয়ে দে। পড়ে যাবে, পড়ে যাবে। তাহলে রেখে দে। তাহলে এটাতে রাখ। এটা জ্যাকে দিয়ে আই যা। ये के मेगा केक একটা খাওয়া, মেগা কেক খা। না আমি জেলি দেখা দিবি কেন? এবার এই যে এই দুই ভাই ছিল, তো এরা কেক নিয়ে মারাপিট করা শুরু করে দিয়েছে।
বলছে আমি কম পেয়েছি, দিয়ে এদের দেখো অবস্থা, দেখো প্লেটটা ধরে খেতে পারলে হয়ে যায় এমন অবস্থা। এটা জাস্ট ফান, এটা কাউকে কোনো উদ্দেশ্য করে কিছু না, জাস্ট আমরা ফান করেছি এটা। The next day. যেহেতু পরের দিন বড়মাসার বার্থডে ছিল, আর সকাল থেকেই দেখো রান্নার তোড়জোড়, ওদিকে মা রান্না করছিল, ওদিকে বাবা চিকেনটা কত বৃষ্টি হচ্ছে গায়ে দেখো। আর বড়মশা এখানে দুটো আনারস এনেছিল, সেইগুলোই কেটে কুটে সবাইকে দিয়ে আসলো আমার মেজো মাসি। সবাই ওই ঘরে বসেছিল, সেখানেই সবাইকে আনারস দিয়ে দিল মেজো মাসি। হচ্ছে দুপুর তো হয়ে গেছিলো, ওই জন্য বড়মশাইকে খেতে দিয়ে দিয়েছিল। বড়মশাইকে অনেক কষ্ট করে পাঞ্জাবিটা পরানো হয়েছিল, এটা বড়মাসি দিয়েছিল। এখানে সবাই বসেছিল, মামি, মাসি, মেসো, মামা, শ্বশুরমশাই, বাবা। এখানে কী কী দেওয়া ছিল তোমাদের আমি বলছি, তখন অগোছালো হয়েছিল, তারপরে আরও আইটেম এসেছিলো। ওখানে এই যে ভাত, লেবু, লঙ্কা, 5 রকম ভাজা, শাক, ডাল, কচুর শাকও ছিল, ঘ্যাট, তারপরে এটা পমফ্রেট মাছ, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছ, পাবদা, চিকেন কষা, চাটনি। এখানে ছিল মিষ্টি আর আনারস, আর ছিল হচ্ছে ড্রাগন ফল। তো এই ছিল আজকে আমাদের মেনু। আর ওই যে গোলাপ দিয়েছিলাম সেইটারই ফটো। যাই হোক, ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য। চলো আজকের মতো এখানেই টাটা। আমরা দিনটা খুব এনজয় করেছি। চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।